হাতে একটা দিনও ছুটি নেই, কিন্তু দীঘার সমুদ্র ভীষণ টানছে। কলকাতা থেকে দীঘা সকালে বেরিয়ে রাতের মধ্যে ফিরে আসা একটা চ্যালেঞ্জই বটে। তো সেই চ্যালেঞ্জ নিয়েই আমরা বেরিয়ে পড়লাম। আজকের ভিডিওতে আমার দীঘা ভ্রমণের একদিনের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। দীঘায় কি ঘুরলাম, রাস্তায় কোথায় ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার করলাম, সবটাই থাকবে আমার এই ভিডিওতে। তাই দেখতে থাকুন আমার এই ভিডিওটা, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন এবার আমার ভিডিওটা শুরু করি। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে আবার চলে আসলাম একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আজকের গন্তব্য হচ্ছে দীঘা। দিনের দিন ঘুরে আসার প্ল্যানিং। আর ডানলাপ থেকে এটা দীঘা 180 কিলোমিটার দেখলাম। ঘড়িতে প্রায় সকাল 6টা আর আমরা রওনা দিয়ে দিলাম দীঘার উদ্দেশ্যে। কোলাঘাট এখান থেকে 55 কিলোমিটার আর খড়গপুর দেখাচ্ছে 115। তো আমরা কোলাঘাট থেকেই লেফট নেব। এই রাস্তার ওপরে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে একটু ব্রেকফাস্ট করতে নামলাম। এখান থেকে দীঘা 85 কিলোমিটার, গুগলে দেখাচ্ছে 2 ঘন্টা 10 মিনিট। তো সেই হিসাবে মোটামুটি 10:30টায় পৌঁছাবো আমরা। এখন ঘড়িতে 8:17। আর এই যে আমরা পৌঁছে গেছি দীঘা। দীঘা গেটের দর্শন পেয়ে গেলাম। এই যে বিচ। দীঘায় আসলে আমরা নেহেরু মার্কেটটা অবশ্যই ঘুরি, আর মাছ অ্যাভেলেবেল থাকলে আমরা মাছ কিছুটা প্যাক করেও নিয়ে যাই। প্রতিবারই আমরা এটা করি। চলে আসলাম দীঘা নেহেরু মার্কেট। এখানে দেখি মাছের বাজারটা কেমন বসেছে। ফলের মধ্যে এখানে বেগুনপুলি, আম এবারে দেখতে পাচ্ছি বেশ অনেক। আগে মন্দির দর্শন করব, তারপরে আপনাদের সাথে বাজারটা একটু শেয়ার করে দিচ্ছি। সমুদ্রে এখন 3 মাস মাছ ধরা বন্ধ আছে, তাই মাছগুলো খুব একটা ফ্রেশ নেই, সব বরফের মাছ। তাই এবারে আর মাছ নিয়ে যাওয়া হলো না কলকাতায়। ছোট চিংড়ি। এবারে দর্শন করতে যাব জগন্নাথ দেবের। পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে। এখন অনেক নিয়ম পাল্টে গেছে। এখন পুজো দেওয়া যায়, ভোগ খাওয়ার সিস্টেমও রয়েছে। এখন অনেক কিছু পাল্টে আরও সুন্দর হয়ে গেছে জগন্নাথ দেবের মন্দির। সবটাই অল্প অল্প করে আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। দিনের দিন দীঘাতে কিভাবে ঘুরে আবার বাড়ি ফিরে যেতে পারবেন। এখান থেকে চলে যাব জগন্নাথ দেবের মাসির বাড়ি। সুন্দর ঝাউবনের মধ্যে এইখানে রয়েছে মাসির বাড়ি। আসুন। লোকেশন ওয়াইজ না বুঝতে পারলে গুগল ম্যাপে হেল্প নিয়ে নিতে পারেন। এইবারে চলে যাব আমরা লাঞ্চ করতে। লাঞ্চটা আমরা জোন বাই দ্য পার্কে করব, কারণ আগেরবার আমরা ওখানে ছিলাম, ভীষণ ভালো ওখানকার খাবার দাবার। তাই এই গরমে আর কোথাও না ঘুরে একদম সোজা চলে যাব জোন বাই দ্য পার্ক। এটা পার্কেরই একটা ব্রাঞ্চ। এখানে আমরা ফ্রাইড রাইস, কুম্পাও চিকেন আর ক্র্যাব কারি এগুলো সব অর্ডার দিয়ে দিয়েছিলাম। খুব ভালো ছিল এখানকার খাবার। তারপরে আমরা চলে গেলাম উদয়পুর বিচে। দীঘা এসে আলাদা আলাদা বিচগুলো ঘুরে বেড়ানোর একটা আলাদাই মজা। তো এখন চলে এসেছি উদয়পুর বিচ। এটাকে উড়িষ্যার গোয়া বলা হয়। তো প্রচুর ভিড় দেখাচ্ছি, আর বিচের জলটা এখন অনেকটা দূরে। পার্কিং এরিয়াতে গাড়ি রেখেছি, ওখানে 50 টাকা করে পার্কিং। ওই যে ওইদিকে হচ্ছে তালসারি বিচ। এই যে বিচের ওপর কাঁকড়া, সব মাছ এগুলো ভেজে দিচ্ছে। অনেকটা দূরে
জল, এখনো জল আসেনি, বললো আরো 2-3 ঘন্টা নেবে আসতে। বীজটাকে গোয়া বানিয়েছে এই সব করে, আর কি নোংরা, বাপরে বাপ, খাবার দাবার প্যাকেট, মানে কোনো কিছু বাদ নেই এই বীজটায়। তাও একটুখানি ঝাউবনের অস্তিত্ব আছে, তবে একদম নোংরা করে দিয়েছে বীজটাকে। মানে আগে প্রথমে, মানে আজ থেকে 7-8 বছর আগেও জায়গাটা এত সুন্দর ছিল, পুরো নষ্ট হয়ে গেছে এখন। উদয়পুর বীচটা ঘোরার পরে আমরা ওল্ড দীঘা সি বিচটায় চলে এসেছি। জানি না এই সি বিচটা কেন এত টানে আমার। ওল্ড দীঘা সমুদ্রের বিচ, আর এত সুন্দর এখানে সমুদ্রের ঢেউ, ভীষণ ভালো লাগছে। যেরকম হাওয়া, খুব সুন্দর। বেশ কিছুটা সময় এখানে বিচে বসে সময় কাটালাম। এরপরে আমরা চলে গেলাম মেরিন ড্রাইভ রোডটা ধরে। এই রাস্তাটা কিন্তু মিস করবেন না, দীঘা থেকে কলকাতা ফেরার সময় হোক বা কলকাতা থেকে দীঘা আসার সময় এই রাস্তাটা আপনারা নিতে পারেন, ভীষণ ভালো লাগবে। মেরিন ড্রাইভ রোড এটা। মেরিন ড্রাইভ রোডটা ধরে প্রথমেই আমরা চলে যাব শঙ্করপুর সি বিচ। এখনো জায়গাটা ফাঁকা ফাঁকা আছে, বেশ ভালো লাগে। আর তারপরেই রাস্তার ধারে দেখুন সমুদ্র, এটা চোখে না দেখলে কিন্তু বোঝা যাবে না। গাড়ি করে রাস্তা দিয়ে যাচ্ছি আর পাশে সমুদ্রের গর্জন, এই যে কি ভালো লাগা। আর এইভাবেই সোজা রাস্তা ধরে চলে গেলাম আমরা তাজপুরে। এটাও একটা তাজপুর সি বিচ ছিল, তবে এখন নষ্ট হয়ে গেছে। আর এইবার চলে এসেছি তাজপুরের যেটা মেইন বিচ, ভীষণ সুন্দর। আর বেশি সময় এখানে না কাটিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি কলকাতার দিকে। তবে মাঝখানে তো কোথাও ডিনার করব, আর শেরে পাঞ্জাবের থেকে ভালো অপশন মনে হয় কিছু নেই। শেরে পাঞ্জাবি চলে আসা। রাত্রিবেলা রুটি বা নান ধরনের জিনিসটাই প্রেফার করি ডিনারে, তাই ডিনার করে একদম রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। বাড়ি এখান থেকে আমাদের আর 1.5 ঘন্টা মতন লাগবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে আর একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।